Hi everyone, welcome back to my channel Rima's Lifestyle Blog and I am Rima। তো রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম কিন্তু স্যালনে আমার হেয়ার কাট করাতে, যেরকম কি তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওখান থেকে হেয়ার কাট করে আমি বেরিয়ে যাই সাউথ সিটি মলে। তো ওখান থেকে কাছেই ছিল সাউথ সিটি মল। তো আমি আমার ফ্রেন্ড দুজনেই গিয়েছিলাম, তো দুজনেই আমরা চলে যাই সাউথ সিটিতে। সাউথ সিটি থেকে বেস্ট জায়গা আমাদের আর কিছু হতে পারে না। সব সময় মতো আমার ভালো একটা জায়গা, মানে একটা পিসফুল বলতে পারো। যতই ওখানে ক্রাউড থাকুক না কেন, কিন্তু ভীষণ শান্তি লাগে আর ভীষণ ভালো লাগে। মানে পার্সোনালি আমি পছন্দ করি সাউথ সিটি মলে যেতে। দেন আমরা খাবার অর্ডার করে দিই মোমো মিয়া থেকে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আমরা খুঁজছিলাম যে একটা সিট, কারণ সেদিনকার কিন্তু অনেকটাই রাশ ছিল, জানি না মানে অল টাইমই থাকে, তো সেরকমই সেদিনকারও ফুডকোর্টে অনেক ভিড় ছিল। তো ফাইনালি একটা সিট পেয়ে যাই, তো ওখানে আমরা কিন্তু দুজন মিলে বসে পড়ি। তারপরে ফাইনালি আমাদের কিন্তু খাবারটা চলে আসে। খুব জোর খিদে পেয়েছিল, আর মোমোর থেকে বেস্ট কিছু হতে পারে না। আর পকেট ছিল খালি, তেমন কিছু ছিল না। তো যে কারণে ওখানে আমরা ভাবলাম যে একটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে তো কি খাওয়া যেতে পারে। তো আমরা মোমো আর চিকেন ফিঙ্গার আমরা অর্ডার করে দিয়েছিলাম মোমো মিয়া থেকে, যেরকম তোমরা দেখতে পেলে। সো তারপর কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম, কারণ খুব জোর খিদে পেয়েছিল। তো ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু বেস্ট ভালো, আর তোমার খুবই ভালো বেস্ট লাগলো আমাদের, আর দামটাও রিজনেবল ছিল। গুড ইভিনিং। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি সাউথ সিটি থেকে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সাউথ সিটিতে আছি। সো আমি গেছিলাম হেয়ার কাটিং করতে, যেটা দেখতে পাচ্ছ আর দেখেওছো ভিডিওতে। তো হেয়ার কাট করে আমি চলে এসেছি সিধা আমি সাউথ সিটিতে। এখানেই সামনেই আছে লর্ডসের মোড়, তো ওখানেই বেবর্নির স্যালনটা রয়েছে। সো এখন সাউথ সিটিতে এসে গেছি। তো আজকে ছিল আমার অফ ডে, আর অনেক দিনই আমার হেয়ার কাট বা হেয়ারের ট্রিটমেন্ট কিছু হয়নি। সো ভাবলাম যে এখন করিয়ে নিই। তো আজকে এখন চলেছি সাউথ সিটিতে, কিন্তু আর আমার সাথে আরেকজনও আছে, ও জয়েন করে নিয়েছে। এই যে ইয়ালি আছে, হাই করে দাও। সো ও আমার সাথে চলে আসলো। তো আসার পর তো এখন কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর খুব জোর খিদে পেয়েছিল, বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসেনি। সো এই যেমন দেখতে পেলে মোমো আছে এখানে, আর এখানে চিকেন ফিঙ্গার আছে। তো এটা একটু সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটাই এখন খেয়ে নেবো। তারপর এখান থেকে বেরিয়ে যাবো, একটু বাদে বেরিয়ে যাবো। সো ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরে কথা। চলো খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়েছে। তারপর আমরা দুজনে কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম। তো খুবই ভালো লাগছিলো। আর দুজনে বলছিলাম যে আজকের দিনটা, মানে সেদিনের দিনটা কিন্তু খুব সুন্দর গেছিলো। আর তারপরে এরকম একটা মানে হেয়ার কেয়ার বা হেয়ার ট্রিটমেন্ট, একটা রিল্যাক্সেশনের পরে যদি এরকম একটা খাবার দাবার পাওয়া যায়, তাহলে তো মানে আলাদাই লাগে, তাই কি না বলো? তো তারপরে কিন্তু আমরা দুজনে মিলে ভালো করে একদম পেট ভরে খাবার টাবার খেয়ে নিচ্ছিলাম। চিকেন ফিঙ্গারটা কিন্তু দারুণ ছিল, আর চিজ মোমোটাও এদের উপর থেকে চিজ দেওয়া ছিল, যেটা কিনা অসাধারণ লাগছিল। দেখো এই যে ক্রিসপি চিকেন, এটা অর্ডার করেছি মোমো মিয়া থেকে। তো এখানে অনেক স্টলেই খেয়েছিলাম, মানে KFC, ডমিনোজ, ম্যাকডোনাল্ডস, এগুলোতে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই দিকটাতে দেখো দেখাচ্ছে, ওই দিকটাতেও কিন্তু খাওয়া হয়ে গেছে প্রায়। মানে যেখানে ননভেজ রয়েছে, ননভেজ কাউন্টার, ওখানে খাওয়া হয়ে গেছে। কিন্তু আজকে মোমো মিয়াতে ট্রাই করব। তো মোমো মিয়া থেকে আজকে মনে হলো সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স, তো এটা নিয়ে নিলাম, দেখালাম তো। আর হচ্ছে এই যে চিজই, দেখো এই চিজ মোমোটা। তো এই চিজ মোমোটা অর্ডার করে নিয়েছি। আর সসটা কিন্তু স্পাইসি দিয়েছে, দেখো দেখেছো, খুব স্পাইসি সস। তো জানি না কীরকম হবে খেতে, দেখি এবার খেয়ে দেখি। কিন্তু মোমোটা ট্রাই করি, লেটস ট্রাই। নাইস, খেতে খুব ভালো। আমরা চিকেন চিজ স্টিম মোমোটা অর্ডার করেছিলাম মোমো মিয়া থেকে, বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। এই ঝাল সসটা দিয়ে খেয়ে দেখি। তোমরা মোমো মিয়াতে এসে কিন্তু যদি সাউথ সিটিতে আসো, তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। দারুণ, কেমন খেতে? ভালো খেতে। কেন বলছি, জুসি আছে মোমোটা, খুব জুসি। এটা দিও না। তো দেখো, খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আর খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ নেই সত্যি কথা বলতে। একদম এরকম জুসি মোমো নেবে নিয়ে একদম মুখের মধ্যে এরকম
এইভাবে খেলেই তো আসল স্বাদ লাগে, তাই না? সেই স্বাদ। আর এই দামটা কম। আর মোমো নিয়ে না 386 34 334 দুটো মিলিয়ে চিজ চিকেন মোমো আর তোমার চিকেন কি যেন ফিঙ্গার নিলাম, দুটো মিলে কিন্তু 334, উইচ ইজ গুড, একদম অ্যাফোর্ডেবল। কিন্তু 334 টাকা নিল। আর দারুণ খেতে, এর মধ্যে দেখো একদম চিজ দেওয়া ওপরে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই ঝাল সসটা দিয়ে, ওদের এই ঝাল সসটা দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতেই। দেখো একটু ট্রাই করি এটা দিয়ে। ড্রিঙ্কটা তো খুব ভালো লাগছে আমার। আমার কিন্তু মোমো কিন্তু খুব প্রিয় একটা খাবার। আমার মোমো ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা এরকম আমার মতো মোমো খেতে ভালোবাসো কমেন্টে জানাও। আর আমার সব মোমোই ভালো লাগে খেতে, বাট বেস্ট কিন্তু আমার স্টিম মোমোটাই লাগে, দারুণ লাগে। আর সেদিনকার আমরা স্টিম চিকেন চিজ মোমো নিয়েছিলাম, যেটা কি তোমরা দেখতেই পেলে। সো সেটাই খাচ্ছিলাম। আর আমার স্টিম মোমো বেস্ট লাগে কিন্তু। তোমাদেরও কি এরকম লাগে খেতে? আমার মোমোর মানে ভ্যারাইটিস মানে দারুণ ভালো লাগে। জানি না, মোমোটা একটা কমফর্ট ফুড, আর খেলে কোনো অসুবিধাও হয় না। আর যাই হোক, তো এখানে কিন্তু স্যুপ দেয়নি, চাটনি দিয়েছিল। তাড়াতাড়ি চলে যাওয়া যাক। এখন অব্দি লিফট আসেনি। চলে আয় চলে এসেছি। তো এখন আছি লিফটের মধ্যে। লিফটের মধ্যে ভিডিও করার যে ঘুম পাচ্ছে, সত্যি কথা এত ঘুম পাচ্ছে না, কি বলবো। না ফার্স্ট তো এটা এখন নেমে যাচ্ছিল ভুল করে, কিন্তু আমরা না বুকাউনে, আর এ ভুল করে নেমে যাচ্ছিল। তো প্রচন্ড জোর ঘুম পেয়েছে। এবার চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। ফ্লোরে কি আমি তুতলে যাচ্ছি কেন রে? আর তোতলা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। কি বললি? কি বে, আমি থুতলি? আরে না গো, ওখানে বলতে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। না ছ এ আবার কি নেওয়ার কথা বলছে জানি না, এখন বুঝতে পারছি না। চ ওদিকে। আর কোথায় নামলাম এদিকে? এখন যাবো স্পেন্সারে, আবার যেতে হবে। তা আবার দেরি হয়ে যাবে না? তা তুই এতক্ষণ কেন বসেছিলি? তুই কেন গেলি না তুই স্পেন্সারে? এখন আবার স্পেন্সার যেতে হচ্ছে, এর কারণ কি বলবো আর, বিরক্তকর ব্যাপার। আগে থেকে তো নেওয়াটা উচিত ছিল না? তুই হঠাৎ করে মনে করছিস? চল তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে না? বেলা বিটা বেশ ভালো, ইয়েগুলো ফ্রেগ্রেন্সটা ভালো, সুন্দর। বাদিক দিয়ে চল। সো স্পেন্সারে চলে এলাম। কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, তো হ্যাঁ স্পেন্সার থেকে নিয়ে নেবো, একেবারে নিয়ে চলে যাবো। ওর বাড়ির জন্য কিছু নেওয়ার আছে। সো চলো নিয়ে নিই জিনিসগুলো। ঠিক আছে, চলো জিনিসগুলো নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কি নিবি? প্যান্ট দেখবি? টি শার্ট চ দেখে নি। দেরি হয়ে যাবে। না দেরি কেন হবে? টি শার্ট দেখে নি, তুই তো নিবি বলছিলি। চ দেখে নি। তারপর আমরা কিন্তু মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে দুজনে মিলে গল্প করছিলাম, এটা ওটার কথা বলছিলাম, এদিক ওদিকের কথা। জানোই দুজন ফ্রেন্ড সাথে থাকলে অনেক গল্প, অনেক কথা হয়, তো সেটা আমরাও করছিলাম। তাই থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর সাজিয়েছে সব সময়, মানে সাউথ সিটি এই জন্যই ভালো লাগে, সব সময় সাজানো একদম থাকে, খুব সুন্দর না বল? আর আমাদের তো বেস্ট সাউথ সিটি মল, মানে এত সুন্দর সব সময়, মানে সাজানো গোছানো, আর লাইট চারিদিকে খুব সুন্দর। দেখো ওপরে কি সুন্দর লাইট, আর পেছনে দেখতে পাচ্ছ দেখো, সব সময় লাইট থাকে, বেশ সুন্দর লাগে। আচ্ছা আমরা ওদিক দিয়ে বেরাবো, তো তোর গাড়িটা কোন দিকে রেখেছি? ওইদিকে তো। ওকে চলো, রাস্তা পার হতে হবে। হ্যাঁ রাস্তা তো পার তো হতেই হবে। তুই কি এখানে দাঁড়াবি? ঠিক আছে তুই তাহলে গাড়িটা নিয়ে আয়, আমি এখানটাতেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো স্কুটিটা নিয়ে আসুক, স্কুটিটা পার্ক করে রেখেছে, তো তারপর আমরা বেরিয়ে যাবো। চলো তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখন বেরানো যাক।
তারপর আমার ফ্রেন্ড স্কুটি নিয়ে চলে আসে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তারপর ওই স্কুটিতে চেপে আমরা দুজন কিন্তু বাড়ি চলে আসি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে এবার ও চলে এসছে, এবার তাহলে স্কুটিতে ওঠা যাক। চলো স্কুটিতে উঠে পড়ি। বসলাম রে। আউ। তাহলে আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো। বি পজিটিভ, বাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।